কতদিন ধরে কাজ করছেন আপনি? এটা আমার মোটামুটি 60 পেরিয়ে গেছে। আমার তো বয়স এখন 75, এই ধরনের 15-10 বছর থেকে কাজ করছি। যা বাদ্য যন্ত্র সবই পারি। আমরা যা ভাগাভাগির সাথে সম্পূর্ণ তৈরি করতে পারেন। কি কি পারেন? খোল, ঢোল, মাদল, তোমার ডুগি, তবলা সবই কিছু পারি। ঢাক ঢোল সবই কিছু পারি। নিজে বানায়ও ঢাক ঢোল আমরা বানাই নিয়ে বিক্রি করি। কেমন কি দাম? ঢাকের কেমন দাম? ঢাকের দাম এরকম 12-13 হাজার। হ্যাঁ, ঢোলের হচ্ছে 7-8 হাজার একটা ঢোলের। যাই হোক, এই যে ঢোল বিক্রি করেন, বানান, তাতে পরিশ্রম হয়, পরিশ্রম খুব হয়। পারিশ্রমিক পান ঠিকঠাক? না, পাই না। তাও দাম পান না? ওই দাম পাই না। অবশ্য মনে করে যে হালকা দামে ছেড়ে দিতে হয়। হ্যাঁ, মানে পাইকার নিয়ে যায়, আমাদের প্রফিট অত হয় না। প্রফিট কারা করে? পাইকাররা করে প্রফিট। ঢাক ঢোল হোক কিংবা ধামসা মাদল, কিনে নিয়ে যাওয়ার পর সারাই করতে দিতে হয় না কোনো অর্থ, বদলে বছরে 3 মণ ধান দিলেই হয়। আর এই প্রথা চলে আসছে দীর্ঘদিন ধরে। বর্তমানে এই ব্যবসাতে তেমনভাবে লাভের মুখ দেখা না গেলেও 4 পুরুষ ধরে চলে আসা চর্মজাত শিল্পের এই ব্যবসা বাঁচিয়ে রেখেছেন বর্তমান প্রজন্ম। নেই ঠিকমতো সরকারি বিপণন ব্যবস্থা, সরকারি কোনো সাহায্যও মিলছে না। এই অবস্থায় দাঁড়িয়ে কতদিন আর এই ব্যবসা চলবে তা নিয়ে সন্দিহান চর্মশিল্পীরা। তাদের কাছ থেকে এই সমস্ত বাদ্যযন্ত্র কিনে নিয়ে অসম, বিহার, ঝাড়খণ্ড সহ অন্যান্য রাজ্যে অনেক বেশি দামে বিক্রি করা হয়। আবার ঢাক ঢোল, ধামসা মাদল এই সমস্ত বাদ্যযন্ত্র কিনে নিয়ে যাওয়ার পর সারাই করতে দিতে হয় না কোনো টাকা পয়সা, বদলে বছরে দিতে হয় 3 মণ ধান। এই ধানের বিনিময়ে যতবারই হোক বাদ্যযন্ত্র সারাই করে দেওয়া হয়। তবে নতুন প্রজন্ম উৎসাহ হারাচ্ছে এই কাজে। একদিকে ব্যবসায় মন্দা, অন্যদিকে সরকারি সাহায্য অমিল, তার উপর নতুন প্রজন্মের অনাগ্রহ। কতদিন এই ব্যবসা চলবে তা নিয়ে চিন্তায় চর্মশিল্পীরা। তাই সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছেন গাজলের এই মানুষগুলি। গাজল থেকে পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।